প্রথমে ভাঙড়ের ছবিতে নজর রাখতেই হবে, তার কারণ নতুন করে অগ্নিগর্ভ ভাঙড়। বৈরামপুরের পর এবার সোনপুরে উত্তেজনা, সেখানে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গাড়ি উল্টে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে গাড়ি, তার সঙ্গে পুরো এলাকা থমথমে। বৈরামপুরে এর আগে আমরা দেখেছিলাম, তারপরে এবার দেখা যাচ্ছে সোনপুরে পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, এবং এরপর পুলিশ পৌঁছায়। প্রথমে সাময়িকভাবে পরিস্থিতি যা ছিল তাতে যে কজন পুলিশ কর্মী ছিলেন তারা সেখান থেকে সরে যান, কিন্তু পরবর্তীতে পুলিশ নিয়ে আবার চলে আসেন সেখানে, আরও বাহিনী নিয়ে সেখানে পুলিশ চলে আসেন এবং এলাকা ঘিরে রেখেছেন। সেখানে তল্লাশি চলছে, কোনো রকমভাবে কোনো পরিস্থিতি, এমন কোনো পরিস্থিতি যেন নতুন করে তৈরি না হয় যে যাতে অশান্তি ছড়ায়, সেদিকে নজর রাখছে পুলিশ। কিন্তু তার আগের যে ছবি এখন দেখছেন পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সোনপুরের ছবি। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, কল্যাণের সঙ্গে কথা বলা যাবে। কল্যাণ, কি অবস্থা? একেবারে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি কিছুটা হলেও থেমেছে, কারণ যেভাবে পুলিশের গাড়িতে একের পর এক আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছিল, তারই পাশাপাশি পুলিশের যে পিজন ম্যান রয়েছে সেই পিজন ম্যানের ভাঙচুরের পাশাপাশি উল্টে দেওয়া হয়েছে। কার্যত রণক্ষেত্রে প্রায় নিয়েছিল এই এলাকায় যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটিরত অবস্থা ছিল তারা কিন্তু প্রাণ ভয়ে কার্যত পালিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছে। প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা এই যে সোনপুর বাজার এলাকা রয়েছে সেই সোনপুর বাজারের পাশে যে সমস্ত জানতে চাইবো, এই যে ছবি আমরা দেখছি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পাশে পুলিশের গাড়ি ভাঙচুর হয়ে পড়ে রয়েছে, উল্টে পড়ে রয়েছে, এটা কখনকার ছবি? কিভাবে শুরু হয়েছিল এই ঘটনা? একেবারেই অপরূপা, বৈরামপুরে সকাল থেকে যে রণক্ষেত্রের চেয়ার নিয়েছিল সেই ঘটনার পর নওশাদ সিদ্দিকী কিন্তু যারা এই অবরোধ করছিল বা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিল কি যে এই যে ঘটনা ঘটেছে এখান থেকে গিয়ে সোনপুর বাজারে একটি প্রতিবাদ সভা হবে। সেই উদ্দেশ্যে কিন্তু সোনপুর বাজারে একের পর এক আইএসএফ নেতা থেকে শুরু করে কর্মীরা তারা কিন্তু ভিড় করছিল। এই ঘটনার পর যেখানে পুলিশ কর্মীরা কার্যত ডিউটিরত অবস্থায় ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি এখানকার সবার। পুলিশ এখানে যখন আসে পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠে আইএসএফ কর্মী সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়ে এবং তার পাশাপাশি পুলিশের যে সমস্ত গাড়ি ছিল সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাও দাও করে একের পর এক গাড়ি আগুন জ্বলতে থাকে। অন্যদিকে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় প্রায় 10-এর ওপরে পুলিশ কর্মী আহত হয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু প্রাণ ভয়ে আশেপাশে বাড়িতে লুকিয়ে যাবে। পুলিশ আবার এলাকার দখল নেয়, এর ঠিক কতক্ষণ পরে পুলিশ আবার ফিরে আসে সেখানে এবং এলাকা কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? একেবারে এই যে ঘটনা ঘটে এই ঘটনার পর কার্যত আইএসএফ যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে, কারণ পুলিশের গাড়িতে যখন আগুন লেগে যায় তারা কিন্তু নিজেরাই নিজেদের থেকে এখান থেকে সরিয়ে নেয়, কার্যত এখান থেকে তারাও পালিয়ে যায়। প্রায় এই ঘটনার কিছুক্ষণ পরেই বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে এই মুহূর্তে কিন্তু এই যে সোনপুর বাজার এলাকা রয়েছে সেই সোনপুর বাজার এলাকার নিয়ন্ত্রণ কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে অতনুদান। ধন্যবাদ। এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে সোনপুর বাজার। এই সোনপুর বাজারে কিছুক্ষণ আগে পুলিশের বাইকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশের গাড়ি উল্টে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এবং তারপর পুলিশ এসে এখন এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। সোনপুরের ছবি। সুতি শামশেরগঞ্জের খবরে নজর রাখতেই হবে, কারণ শামশেরগঞ্জে নতুন করে উত্তেজনা। জাফরাবাদে বাড়ি ভাঙচুর, আগুন। মোহাম্মদ সেলিম গিয়েছিলেন, তারপরে তিনি গ্রাম ছাড়ার পরে নতুন করে অশান্তির অভিযোগ। আর তিনি গ্রাম ছেড়ে যাওয়ার পরেই নতুন করে সেখানে অশান্তি ভাঙচুরের অভিযোগ। দেখুন, এরপর কেন্দ্রীয় বাহিনী যায় ঘটনাস্থলে। জাফরাবাদ থেকে আমার সঙ্গে প্রণব রয়েছে, সরাসরি একবার কথা বলবো। প্রণব, কিভাবে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়লো? দেখো, নতুন করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে তোমার এই শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকাতে। যে জাফরাবাদে তার বাবা এবং ছেলেকে
কুপিয়ে খুন করা হয়েছিল, সেই বাড়িতে আজকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সিপিএম নেতৃত্বরা তাদের বাড়িতে যান এবং পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন। সে তারপরে তার বেরিয়ে যাওয়ার পরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং আবার একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন লাগাই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং বিএসএফরা ঘটনাস্থলে যায় এবং পুলিশ এবং বিএসএফকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছুটতে শুরু করে। যখন বিএসএফ তেড়ে যায় তখন কিন্তু তারপর দুষ্কৃতীরা তারপর পালিয়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার মধ্যে যথেষ্টভাবে আবারও আতঙ্ক ছড়িয়েছে। কারণ এই জাফরাবাদে যে গ্রাম, সেই গ্রামে কিন্তু একাধিক বাড়িতে ভাঙচুর, লুট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঘটেছে এবং দুটো খুনের মতন ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু আবারও এই একই ধরনের ঘটনা। তার ফলে যে কজন মানুষ আবার নতুন করে থাকতে শুরু করেছিল তারাও কিন্তু চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে এত বিএসএফ থাকার পরেও যদি দুষ্কৃতীরা এইভাবে হামলা করে তাহলে কিন্তু কদিন পর যখন বিএসএফ বা পুলিশ থাকবে না সেই সময় তখন কি হবে। এবং তাদের কিন্তু অভিযোগ যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে, নাহলে কিন্তু যথেষ্টভাবেই উত্তেজনা থাকবে, আবারও অশান্ত হয়ে উঠবে এই জাফরাবাদ এলাকা। অতনু লুটপাট করছে, বাড়ি ঘর ভাঙচুর করছে এখন স্যার। এটা জাফরাবাদে আবার ফোর্স ছিল, ফোর্স চলে এলো, ওরা দেখে ফোর্স চলে এলো, পুলিশ কি পালিয়ে যাচ্ছে দূরে দূরে পালিয়ে এলো ফোর্স। আপনি ওখানে দেখেন কি অবস্থা ওখানে এখন।